সো হ্যাঁ, যেটা আপনারা দেখছেন এটাই সত্যি ওয়ান মোর মিরাকুলাস নাইট অফ ফুটবল। সো হ্যালো গাইস, কালকে ম্যাচটা আশা করছি অনেকেই দেখেছো, টটেনহ্যাম ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড, প্রিমিয়ার লিগের একটা 16 নম্বর টিম ভার্সেস 17-1। 1-0 ছিল স্কোর লাইন। টটেনহ্যামের গোল স্কোরার ছিল জনসন। সো একটা লেফট সাইড থেকে আপনার একটা ক্রস আছে, ক্রস থেকে জনসন গোলটা করে, লুকস হয় বডি থেকে একটু টাচ হয়ে বলটা সামহাও গোল লাইন ক্রস করে ওনারা ট্রাইড হিজ বেস্ট বাট হি কুডেন্ট, বলটা আটকাতে পারেনি অ্যান্ড টটেনহ্যাম হ্যাজ মেড দ্য গোল অন 42 মিনিট অফ দ্য ম্যাচ। সো ইয়া, অ্যান্ড নাও সন, এই ছেলেটাকে নিয়ে কথা বলতেই হবে। হি ডিজার্ভ ইট মোর দ্যান এনিওয়ান। হ্যারিকেন যদি থাকতো টিমটায় তখন কি হতো সেটা পরের ব্যাপার, বাট সে চলে গেছে, ওই অন্য একটা ক্লাবে গিয়ে ট্রফি জিতে গেছে, বাট সন হ্যাজ ফাইনালি অ্যাচিভড ইট। কত বছর ধরেই আর কি টিমের হয়ে সে লড়ে যাচ্ছে। সো মেনি অফ হার্ট ব্রেকস, সো মেনি অফ গেমস, যেগুলো আর কি ট্রফি, যেগুলো আর কি টটেনহ্যামকে লিগ হয়তো দিতে পারতো, সেই রকম কিছু গেমে তারা পয়েন্ট লুজ করেছে, তারা হেরেছে, যার জন্য একটা সার্টেন পয়েন্টে গিয়ে তারা লিগ অ্যান্ড কিছু ট্রফিজ অ্যাচিভ করতে পারেনি। সো yeah, human son has gone through a lot of heartbreaks and lot of struggles. So হ্যাঁ, সনের জন্য আমরা খুবই খুশি। সো ফ্রম আ ফুটবল ফ্যান অ্যান্ড স্পোর্টসম্যানশিপ পয়েন্ট অফ ভিউ যদি বলেন, তো ইফ ইউ ফলো অ্যান্ড ইফ ইউ ট্রুলি লাভ ফুটবল ফ্রম ইউর হার্ট, তো আপনাকে সনের জন্য হ্যাপি হতেই হবে। অ্যান্ড ইউ মাস্ট ফিল ডিলাইট অ্যান্ড খুবই মানে মন থেকে চাইবেন যে না, এই ছেলেটা ফাইনালি গিয়ে একটা কোনো মেজর সিলভার নিজের টিমের জন্য জিতলো। আপনি দেখুন না, কত প্লেয়াররাই আর কি নিজেদের ক্লাবকে ভালোবেসে নিজেদের ক্লাবে রয়ে গেছে। ইউ উইল ফাইন্ড নিউমারাস এক্সাম্পলস, মার্কো রয়েস, ফ্রান্সিসকো টটি ফর রোমা, এদিকে জেমি ভার্ডি যে রিসেন্টলি আর কি আপনার লাস্ট ম্যাচ লেস্টার সিটির হয়ে খেললো। সো ইউ উইল ফাইন্ড লট অফ এক্সাম্পলস। অ্যান্ড এরকম কিছু প্লেয়াররা যাদের কাছে অনেক অফার্স আসছে, অনেক বাইরে থেকে আপনার অনেক অনেক ক্লাবের অফার আসছে, বুন্ডেস লিগা, লা লিগা অ্যান্ড ইভেন ইন ইপিএল ইটসেলফ, রাদার দ্যান টটেনহ্যাম ছাড়াও আরও যেই টিমগুলো আছে ওই দিক থেকেও আপনার তাদের কাছে অফার আসছে, বাট তারা সেই অফারগুলো ডাউন করে ক্লাবকে ভালোবেসে ক্লাবের হয়ে রয়ে তারা খেলছে। আমি ফ্রম আ নিউট্রাল পার্সপেক্টিভ এগুলো বলছি, কারণ আপনি যদি ফুটবল ফলো করেন আর একটা প্লেয়ারের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখেন, যখন আপনি একটা প্রফেশনাল ফুটবলার, তখন যদি আপনার ফ্যান্সদের দিক থেকে সেই ভালোবাসাটা আপনি পান আর আপনার মনের মধ্যে সেই জেদটা বসে থাকে যে আমি না এই ক্লাবের হয়ে আমি কিছু করবো, ইভেন ইফ from a decade this club hasn't won anything, so you need to prove a point at that point of time. You need to have that zeal inside yourself that yeah, I will do something. Maybe it won't be this year, maybe it won't be this season, but a time will come when I will prove the world that what am I capable of and what the club is capable of achieving. So হ্যাঁ, আমি অ্যাজ আ বার্সেলোনা ফ্যানও বলবো যে এই জিনিসগুলো আমি অবজার্ভ করেছি, প্লাস আই হ্যাভ গন থ্রু দিস পার্সোনালি অ্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আ প্লেয়ার ফিল। যখন আমাদের ক্লাবে মেসি চলে যাওয়ার 4 বছর পর আমরা লা লিগা টাইটেল জিতলাম থ্রু দ্য হ্যান্ড অফ জ্যাভি, তখনের যেই আনন্দটা, প্লেয়াররা তো অবভিয়াসলি আনন্দ পাবেই, বাট একটা ফ্যান যেই ক্লাবকে ইউ আননোয়িংলি ফল ইন লাভ উইথ আ ইউর ফেভারিট ক্লাব, সো সেই ক্লাব যখন এত স্ট্রাগল, এত একটা খুব কঠিন রাস্তার মধ্যে দিয়ে গিয়ে যখন ফাইনালি একটা কিছু অ্যাচিভ করে, তো আপনার অবশ্যই ভালো লাগবে। সো I can understand what Tottenham fans has gone through, what Son Heung-min has gone through a lot of ব্যাড ডেজ। আর এই দিনটা ওদের জন্য আর ওর জন্য খুবই মানে আনন্দিত হওয়াই উচিত ওদের। অ্যান্ড মেনি মেনি কংগ্রাচুলেশন টু দেম। এই যে ছবিগুলো
উঠে আসছে, এই রকম যে ইমোশান, এগুলো হওয়াই স্বাভাবিক। আপনি ভাবতে পারছেন একটা টিম, যেই টিম আর কি গত 17 বছর, গত 17 ইয়ার্সে কোনো মেজর ট্রফি নেই। লাস্ট তারা যেবার ট্রফি জিতেছিল সেটা হচ্ছে 2008 সালে কারাবাও কাপ। তার আগে ইট ওয়াজ ইন 1984 যখন তারা একটা মেজর সিলভারওয়্যার জিতেছিল। সো দিস উইন রিয়েলি মিনস আ লট টু অল অফ দ্য ফ্যান্স, অ্যান্ড এই ইমোশনগুলোই বেরিয়ে আসা স্বাভাবিক। অ্যান্ড দিস ইয়ার দে হ্যাভ ওয়ান দ্য ইউরোপিয়ান লিগ। একটা প্লেয়ার সনের মতো যে ডিজার্ভ করে টু বি ওয়েল নোন অল অ্যারাউন্ড ওয়ার্ল্ড অ্যাজ আ লেজেন্ড, এটা ডিনাই করাই যাবে না। নাও আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি যার কথা আপনাকে বলতেই হবে, ইটস দেয়ার কোচ অ্যাঙ্গে। মানে হোয়াট আ পার্সোনালিটি। আপনার বোল্ড স্টেটমেন্টে বলছে ইন্টারভিউতে যে আই জেনারেলি ব্রিং মেজর ট্রফি, মেজর অ্যাচিভমেন্ট টু দ্য ক্লাব, যখন সেই পার্টিকুলার টিমটাকে সে তার সেকেন্ড ইয়ারে ম্যানেজ করে। অ্যান্ড সি, it's his word and he kept his word. Usually in my second season I win things. This is a kind of personality this. So even if তারা, I mean Tottenham didn't played a top notch game in that match, but what it matters is they have won the silverware finally. নাও ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরমেন্স নিয়ে যদি বলা যায়, তাহলে আমি এখনও সত্যি বুঝতে পারছি না যে রুবেন অ্যামোরিম কীভাবে গার্নেচোকে জাস্ট লাস্ট 20 মিনিটস ফিচার করতে দিল। ইভেন হি হিমসেলফ টোল্ড দ্যাট ও যদিও আপনার ম্যাচ এর আগের যে কটা 14টা অ্যাপিয়ারেন্সও দিয়েছে, সেখানে ওর একটা গোল আর 4টে অ্যাসিস্ট আছে, স্টিল ওকে ওর ম্যানেজার লাস্ট 20 মিনিটস ওকে ম্যাচের ফিচার করতে দিল। তো হাউ ইজ দ্যাট পসিবল অ্যান্ড হাউ ইজ দ্যাট র্যাশনাল ফর আ প্লেয়ার লাইক গার্নেচো? আমি বলবো যার মানে আসার পরেই লাস্ট 20 মিনিটসে গিয়ে আপনার যদি ম্যানচেস্টারের খেলাটা দেখেন, ওদের অ্যাটাক আসছিল, ওদের অ্যাপ্রোচ টুয়ার্ডস গোল জেনারেট হচ্ছিল। সো জাস্ট আপনার সাবস্টিটিউট যদি করতেই হবে 60 মিনিটে, 70 মিনিটে গিয়ে একটা প্লেয়ারকে নামায়। সো এটা নিয়ে আমি বলবো যে ওদের ম্যানেজারের কিছু মেবি কিছু থিঙ্কিংস অ্যান্ড অল সে মানে পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারেনি, বিকজ দ্য সাবস্টিটিউশন হি মেড ফর আ প্লেয়ার লাইক গার্নেচো, যদি ওর এটা প্ল্যানেই থাকতো তো ওকে মিনিমাম 30 to 35 মিনিট দেওয়া উচিত ছিল, এটা আমার মনে হয়। বিকজ ইফ ইউ হ্যাভ সিন দ্যাট গেম, যে ও আসার পরেই কিন্তু ফ্ল্যাঙ্ক দিয়ে আপনার অ্যাট্যাকগুলো ম্যানচেস্টারের তৈরি হচ্ছিল। ইভেন ওর একটা অ্যাট্যাক যেটা আপনার ঢুকে ডান দিকে কাটটা করে একটা শট, যেটা আর কি টটেনহ্যামের গোলকিপার আপনার স্ট্রেচ করে বাঁচিয়ে দিল। সো ইফ হি উড হ্যাভ প্রপারলি অ্যান্ড মাচ এফিশিয়েন্টলি লাইক কানেক্টেড দ্য বল টুয়ার্ডস দ্য গোল, সো ওটা কনভার্ট হতেও পারতো। সো এগুলোই কিছু মানে ম্যানেজারের ডিসিশন ম্যানচেস্টারের, যেটা মেবি আই থিঙ্ক ইট কস্টেড দেম। ইভেন গার্নাচো বলছে যে আপ আনটিল দ্য ফাইনাল আই প্লেড এভরি রাউন্ড হেল্পিং দ্য টিম, অ্যান্ড টুডে আই প্লেড 20 মিনিটস, আই ডোন্ট নো। এটা ফ্রাস্ট্রেশন হওয়াই স্বাভাবিক, আর যেটাও কোট করেছে এটা লেজিট, ওর পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বলছে, এটা যে কোনো ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স মেনে নেবেই। সো এইটা মানে কীভাবে কী করে কী বুঝে মানে কোচ ইমপ্লিমেন্ট করলো এই ডিসিশানটা ফর আ প্লেয়ার লাইক গার্নেচো, সেটা ওদের ম্যানচেস্টারের কোচই জানে। সো মানে ওদের অ্যাকচুয়ালি ম্যানচেস্টারের প্রবলেমটা কি জানেন, ইটস বিন কোয়াইট লং, অনেক বছর ধরে এই প্রবলেমটা চলে আসছে। ওরা প্রিমিয়ার লিগে না প্রপার পারফরমেন্স শো করতে পারছে, very much inconsistent. যেই ম্যানেজার মানে, তাও এরিক টেন হ্যাগের আন্ডারে স্টার্টিং কিছু সিজন ওয়েন দে ইনিশিয়ালি বিগ্যান ইট, তখন মোটামুটি ঠিকঠাক খেলছিল, বাট আবার উইথ টাইম তারা তাদের পারফরমেন্স পড়ে গেল। মানে লিগের আপনি ভাবতে পারছেন একটা টিম লিগের 16 পজিশনে আছে, 16, জাস্ট 39 পয়েন্টস দে হ্যাভ অ্যাকোয়ার্ড ইন দ্যাট হোল সিজন। ম্যানচেস্টারে এরকম
আই থিঙ্ক পারফরমেন্স লাস্ট কোন ইয়ারে এইরকম তারা পয়েন্ট অ্যাকোয়ার করেছিল বলা খুবই ডিফিকাল্ট, বাট এইরকম যেই ডিফিট তারা সাফার করেছে, মানে আমার যতদূর মনে হয় যে এইটা লাস্ট তারা সাফার করেছে 1973 অ্যান্ড 74 সিজনে। Yes, so United suffered their 20th defeat in all competition this season, their most in a season since losing 22 1973-74 in a season. They were relegated from the top flight. মানে বুঝতে পারছেন আপনারা মানে ম্যানচেস্টার যখন লাস্ট এইরকম কোনো সিজনে পারফরমেন্স দিয়েছিল তারা অলমোস্ট রেলিগেটেড হয়ে গেছিলো। So the management has to think regarding this team's performance, because a team like Manchester United has to come up for giving that level of competition. English Premier League এর একটা টিম লাইক ইউনাইটেড এইরকম দিনের পর দিন যদি খেলতে থাকে, তাহলে তাদের ফ্যান্সের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের যারা প্লেয়ার ক্লাবকে অ্যান্ড প্লেয়ার্সদেরকে এত ভালোবাসে, যেই প্লেয়াররা সেই পার্টিকুলার ক্লাবকে রিপ্রেজেন্ট করছে, তাদের আরও নিজেদেরকে আপলিফ্ট করতে হবে। এত তাদের পিছনে যে কন্ট্রিবিউশন, পিছনের যে ইনভেস্টমেন্ট ক্লাব করছে, তো সেইগুলোকে তাদের বুঝে তাদেরকে আরও বেটার পারফরমেন্সের দিকে নিজেদেরকে তুলে ধরতে হবে। অ্যান্ড হোয়াট আই থিঙ্ক দ্যাট দিস ম্যানেজারিয়াল হায়ারার্কি নিডস টু গেট মোর ফিল্টার্ড, আরও প্রপার লোকজনদের প্রপার পার্সপেক্টিভের লোকজনকে ম্যানচেস্টারকে চান্স দেওয়া উচিত। সবসময় যে কোচ পাল্টালেই সব কিছু হয় এটা তো ঠিক নয়। ম্যানেজারদের অবশ্যই কন্ট্রিবিউশন থাকে, অবশ্যই তারা কীভাবে একটা টিমকে ম্যানেজ করছে, কীভাবে একটা টিমকে তুলে নিয়ে যাচ্ছে একটা অ্যাচিভমেন্টের দিকে, লিগ জেতাচ্ছে, ট্রফি জেতাচ্ছে, সিলভার দিচ্ছে, এগুলো ম্যাটার। বাট আপনার যদি একটা ম্যানেজমেন্ট যে স্ট্যাগনেন্ট আছে, তার কোনো চেঞ্জেস হচ্ছে না, তো সেইটা থ্রু দিয়ে যখন একটা ম্যানেজার আসছে, ম্যানেজারের ওপর তো সেই মানে সেই ম্যানেজমেন্টের একটা চাপ, প্রেশার আর কথোপকথন তো চলতেই থাকবে। সামহাউ দ্যাট উইল লিড টু দ্যাট উইল অলসো এফেক্ট দ্য ডিসিশন দ্যাট দ্য ম্যানেজার উইল টেক। মানে সেই ম্যানেজমেন্ট কনভিন্স করবে, কিছু তাদের ইনফ্লুয়েন্সিয়াল টপিকস থাকবে তা ম্যানেজারকে বলার, ট্রান্সফার্স করার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আই থিঙ্ক যে এই যে ম্যানেজমেন্টটা ম্যানচেস্টার ইউনাইটেডের আছে গত অনেক বছর ধরে কি ফার্গুসন চলে যাওয়ার পর ম্যানচেস্টার এমন মানে খুব একটা কনসিস্টেন্টলি কিছু করতেই পারেনি আর কি। FA কাপ, কমিউনিটি শিল্ড অ্যান্ড ইউরোপা লিগ, প্রিমিয়ার লিগ তারা যেটা দিয়ে গেছে অ্যালেক্স ফার্গুসন ওদেরকে, ব্যাস ওইটাই শেষ। তো এরপর আর কিছু তারা করতেই পারেনি। সো আই থিঙ্ক দ্যাট দ্য ফ্যান্স ক্লাব নিড টু হোল্ড আ পজিশন ইন দিস পয়েন্ট অফ ম্যাটার। কেন ম্যানচেস্টারের যেই ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্ট যদি আরও দীর্ঘদিন চলে, আমার মনে হয় না এই ক্লাব আর বেশি কিছু করে উঠতে পারবে। সো ইটস জাস্ট অ্যান ওপিনিয়ন, আমি যেটা শেয়ার করতে চাইলাম আপনাদের সাথে। সো যদি নেক্সট সিজনে অ্যান্ড ফিউচার ইন সাম সিজনস যদি ম্যানেজমেন্টে কিছু চেঞ্জেস আসে, তো মেবি ম্যানচেস্টার উইল গ্র্যাজুয়ালি প্রোগ্রেস ইন দেয়ার কম্পিটিশনস। সো দেখা যাক এখন।